আমাদের সামনে যে সমস্যাগুলো আছে এগুলোকে মোকাবেলা করতে সবসময় যে দরকার যে জিনিস আমার কাছে মনে হয় যে একটা নেতৃত্ব, অত্যন্ত শক্ত নেতৃত্ব প্রয়োজন, যে নেতৃত্ব আমাদেরকে সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা বারবার বঞ্চিত হয়েছি, বারবার ধাক্কা খেয়েছি, হোঁচট খেয়েছি। এবার আমাদের সামনে একটা সুযোগ এসছে। এই জন্য আমি বলছি কথাগুলো যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশের নির্বাচিত ফিরে এসে প্রথমে যে কথাটা বলেছিলেন যে আমার একটা পরিকল্পনা আছে, এটা আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছিল যে তিনি অন্য কোনো কথা বলেননি। তিনি চেয়েছেন যেখানে এই দেশটাকে আবার নতুন করে গড়ে তুলতে হলে একটা পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনা তিনি কাজ শুরু করেছেন। অনেক চ্যালেঞ্জ, এত বড় বড় চ্যালেঞ্জ রয়েছে যে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সবকিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু একই সঙ্গে আমরা অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি। আশাবাদী উঠেছি এই জন্যে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে হাঁটিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি। তাই যখনই জলবায়ুর কথা মনে হয় যে কোথায় আমাদের সবকিছু ধ্বংস করে দেবে, দক্ষিণাঞ্চল শেষ হয়ে যাবে, পানিতে চলে যাবে, আমাদের জল উদ্বাস্তুরা অনেক সমস্যার সৃষ্টি করবে, দেশের জন্য আমাদের কঠিন অবস্থায় দাঁড়াবে, তারপরে মনে হয় যে আমাদের এই যে সন্তানেরা তারা যারা আজকে অত্যন্ত অনেক উঁচু মানের তারা পড়াশোনা করছে, তারা চিন্তা করছে। আর আস্তে আস্তে আমার বন্ধু, সাংবাদিক বন্ধু আমার সঙ্গে এসছেন, তিনি বলছিলেন একটা সবচেয়ে বড় যেটা আশার কথা তাতে আমাদের ছেলেরা তাদের বুকের মধ্যে তারা কিন্তু বাংলাদেশটাকে, দেশটাকে রেখে দিয়েছে। এটা একটা বিরাট কথা। আমি তাকে ধন্যবাদ জানাই যে এই কথাটা আমাকে মনে করে দিয়েছেন। সে জায়গাতেই আমাদের শক্তি, আমাদের স্ট্রেংথটা ওই জায়গায় যে আমরা উঠতে জানি, আমরা ভেঙে গেলে, ধ্বংস হয়ে গেলে আবার উঠে দাঁড়াই। এই জিনিসটি আমার কাছে সবচেয়ে বড় মনে হয়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমার বয়স অনেক হয়েছে কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি যে আমরা উঠে দাঁড়াবো এবং আমরা জয় করবো। সেই কথা যে উই শ্যাল ওভারকাম। আজকে ভাইস চ্যান্সেলরের সাথে কথা হচ্ছিল, তিনি অত্যন্ত আশাবাদী এখান থেকে যে ছেলেমেয়েরা বেরোচ্ছে তারা খুব ভালো করছে, সব জায়গাতে আমাদের ছেলেমেয়েরা খুব ভালো করছে। আমি জানি যে আমাদের ছেলেমেয়েদের সঙ্গে আমরা চাকরির সংস্থান করতে পারছি না, সমাজ পারছে না, কিন্তু সেটা চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি ইতিমধ্যে কতগুলো দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই পরিবর্তনগুলো যদি আমরা আনতে পারি আমরা অনেক দূরে এগিয়ে যেতে সক্ষম হব। এই একটি মানুষ, আমি আপনাদেরকে শুধু আমার দল করে বলছি না, তিনি 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টায় কাজ করেন এবং তিনি সারাক্ষণ ভাবেন যে কি করে পরিবর্তন নিয়ে আসতে যাবে। এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে। আছে অনেক সমস্যা, আছে অনেক আর্থিক দুর্বলতা, যে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে সবসময় বাইরের দিকে লক্ষ্য করে রাখতে হয়, আমাদের টাকা আছে কিনা, টাকা জোগাড় করতে পারবো কিনা। তারপরেও আমাদের যুবকদের, তরুণদের যে শক্তি, তাদের যে অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজেকে সামনে প্রতিষ্ঠিত করবার, সেটা আমাদেরকে আশা দেয়, জাগিয়ে তোলে আমাদের আশা। আমার একটা বদনাম আছে যে আমি সব কথা দিয়ে কবিতা বলার চেষ্টা করি, এটা এখনো কিছু কিছু মনে আছে, তাই আবার বলতে চাই যে সবখানেই বলি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। পাখা বন্ধ করা যাবে না, উঠতে হবে, স্কুলে তীরে আমরা পৌঁছবই। সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের সঙ্গে মিলিত হওয়ার।